গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? জানো তো, আমি না একটা জিনিসে খুব স্ট্রংলি বিলিভ করি, সেটা হচ্ছে কর্ম। আমি জানি কর্মটা যদি ঠিক থাকে, ভগবান ঠিক তার ফল দেবে। তোমরা তো সবাই জানোই যে আমি যখন হায়দ্রাবাদ এলাম তখন আমার সময়টা বেশিরভাগটাই একা কাটতো এবং তখন প্রচণ্ড পাওয়ার কাটের সমস্যাতেও ভুগতাম। যে বাড়িটায় থাকতাম সেটা গ্রাউন্ড ফ্লোরে হওয়ায় আলো বাতাসও সেই রকম ছিল না। জানলা খুললে জানালার পাশে আর একটা বিল্ডিং, কিছু সেইভাবে দেখতেও পেতাম না। তো একদিন ওনার এসে আমাদেরকে বলল যে 15 দিনের মাথায় তোমাদের ঘর খালি করতে হবে। আমাদের তো চিন্তার শেষ ছিল না, কি করে 15 দিনের মধ্যে আমরা ঘর পাবো, খালি করব। তো তখন একটু ভগবানের প্রতি রুষ্ট হচ্ছিলাম, ভাবছিলাম যে এরকম কেন ভগবান আমাদের সঙ্গেই করছে। তারপরে 7 দিনের মাথায় আমরা ঘর পেয়েও গেলাম, উঠেও গেলাম। দেখি ঘরেতে গিয়ে নিজস্ব ইনভার্টার আছে ঘরে, যেহেতু আমাদের রেন্টেড হাউসে থাকা সেহেতু আমরা ইনভার্টারটা এখনও করিনি। কিন্তু তারপর থেকে যে কটা ঘরে আমরা গেছি সব কটা ঘরেতেই ইনভার্টার আছে। প্লাস যে ঘরটাতে গিয়েছিলাম সেটা 3 তলা হওয়াতে হাওয়া বাতাস সবটাই এতটা বেশি পরিমাণে ছিল যে আমাকে মাঝে মধ্যে দরজা বন্ধ করে রাখতে হতো বাতাসের চোটে। তখন বুঝতে পারলাম যে ভগবান কেন আমাদেরকে এইভাবে হঠাৎ করে প্রবলেমে ফেলে দিয়েছিল। আসলে ভগবান ছোট ছোট সমস্যা দেয় বড় বড় সমস্যাগুলোকে সমাধান করার জন্যে, তাই না? আমাদেরকে শুধু ধৈর্য ধরে আমাদের কর্মটা করে যেতে হয়। কি বলো তোমরা? যাক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপিও দিয়ে দিলাম। তোমরা সবাই খেয়েও বলো। এখন আসি।